হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আবার একটা ব্লগ ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন সকাল হয়ে গেছে, তো মানে এতক্ষণে ভিডিওটা রেডি করলাম। এরপরে তো ভিডিওটা ছাড়বো। সকাল হয়ে গেছে, মানে 9টার দিকে ভিডিওটা ছেড়ে দেবো। আর আমি এখন মুড়ি খাবো, তো শিল্পী মুড়ি খাবার তরকারিও হয়ে গেছে। আমি এদিকে মা বসে আছে, দেখো মানে ওষুধ খাচ্ছে। তো মা এখন পুরোপুরি সুস্থ হয়নি, এখন তো সুস্থ হবে, ওষুধ দিয়েছে ডাক্তারবাবু, তোমাদেরকে তো বললাম। আর ভাইও পরীক্ষা দিতে যাবে, ওইদিকে বসে খাচ্ছে। আর ওই যে শিল্পী দেখো মুড়ি খাওয়ার তরকারি দিচ্ছে। ওই যে দেখো মুড়ি খাওয়া তরকারি হয়ে গেছে। কি তরকারি করেছো? আলু বেগুনের তরকারি হয়েছে। শিল্পী গুড মর্নিং বলে দাও সবাইকে একবার। গুড মর্নিং। তো চলো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এখান থেকে তো সারাদিনের সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো ফ্রেন্ডস। দেখো মানে আমি মুড়ি টুড়ি খাওয়ার পর মানে এইদিকে এসেছিলাম। মানে শিল্পী বললো যে গাছে কিছু ফুল আছে, তো সেই ফুলগুলো তুলে দিতে। মানে ওই দিকের গাছগুলো তো শিল্পী তুলতেই পারবে। মানে এই দিকের গাছটা কি বলতো, মানে একটু মানে বড় হয়ে গেছে। এদিকটা কোন দিকে বলো তো, মানে আমাদের যে কলতলা আছে, দেখো এই যে কলতলা পিছনে, মানে বাড়ির পিছন দিকটা এটা। মানে এইদিকে জমি, মানে মাঠ সব, এই যে দেখো দেখতেই পাচ্ছ সব মাঠ। তো এইদিকে ফুল গাছগুলো একটু বড় বড়, মানে এখানে ফুলগুলো তুলতে খুব অসুবিধা হয়। তো শিল্পী বললো যে কিছু ফুল তুলে দিতে। এদিকে জবা ফুল আছে, তো চলো তোমাদেরকে দেখায়। মানে জবা ফুলও আছে। আর এই দেখো এখানে দেখো একটা আকন্দা ফুলের গাছ আছে, শ্বেত আকন্দা ফুলের গাছ এটা। তো শিল্পী স্নান করছে, তো চলো ফুলগুলো তুলে দিই, দেখি কী কী ফুল আছে। আর তোমাদেরকেও দেখাই। দেখো তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইদিকে মানে মানে জমি, মানে পুরো ফাঁকা মাঠ। ওই সোজা সব ফাঁকা মাঠ, ওই দিকটা জজান, মানে আমাদের মাঠের দিকেই বাড়িটা। এই যে এইদিকে কলতলাটা তোমাদেরকে তো দেখালাম। আর এই যে দেখো একটা আকন্দা ফুলের গাছ আছে। আকন্দা ফুলের কুড়িগুলো, এই সবে কুড়িগুলো আসছে, মানে ফুল হবে আর কি। দেখো এই যে সব কুড়ি আসছে। এই যে দেখো কত, মানে শ্বেত আকন্দা ফুলের গাছ এটা। আর এইদিকে দেখো মানে সাদা জবা আছে, মানে শ্বেত জবা। ওইদিকে একটা ফ্রেশ সাদা জবা আছে, ওটা তোমাদেরকে তো বললাম। আর এই যে এই ফুলগুলো দেখো, এইদিকে এই ফুলগুলো অনেক বড় বড় হয়। তো এই ফুলগুলোই শিল্পী বললো তুলে দিতে, কিছু ফুটে আছে দেখো, ওইদিকে একটা এদিকে একটা। তো চলো ফুলগুলো তুলে দিই এবার ওকে। তারপর মানে মা সকালে মাছ নিয়েছিল, সেই মাছগুলো বাছতে হবে, মানে বেছে দিতে বললো শিল্পী। আর মা একটু শুয়ে আছে, তো মা অসুস্থ, তো মা বললো যে করে দিতে, মাছগুলো বেছে দিতে। তো চলো মাছগুলো বাছবো আবার, তো ফুলগুলো তুলে নিই। তো তারপরে ফ্রেন্ডস দেখো আমি ওই দিক থেকে ফুল তুলে আসার পরে দেখো মানে আমি ভাবলাম যে এই দিকের ফুলগুলো তুলে দিই, তাহলে শিল্পীকে তুলতে হবে না। এদিকে দেখো রক্তগন্ধা ফুলগুলো ফুটেছে, তো এই ফুলগুলো তুলতে বলেছিল শিল্পী, তো তুলে দিচ্ছি। মানে ও বলেছিল খালি ওই দিকেরগুলোই তুলতে, আমি এগুলো তুলে দিচ্ছি। এদিকে কিছু রক্তগন্ধা ফুল তুলবো। আর কি বলতো, আর এই কিছু গাঁদা ফুল আছে এখানে, মানে আগেকার মতো নেই, অল্প অল্প ফুটে আছে। গাঁদা ফুলগুলো কিছু তুলে নেব। তো দেখি কিছু রক্তগন্ধা ফুল তুলে নিই আগে। তারপর শিল্পীটা তো এখনও মুড়ি খায়নি, মানে ও ঠাকুরকে পুজো করবে তারপর খাবে। তো এগুলো ফুলগুলো আগে তুলে নিই তাড়াতাড়ি, মানে একটু আগিয়ে দিচ্ছি। কি বলতো, মাও খায়নি, শিল্পী খাবে একসাথে, মাও খাবে, মাকে তো ওষুধ খেতে হবে তার জন্য। দেখে 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 এই গাঁদা ফুলটা ছোটো, তো এটাই দেখি এদিকে বড় আছে কি না। তো এইদিকে দেখছি বড় ফুল আছে। তো আগেকার মতো আর ফুল ফুটছে না, মানে সময় চলে গেল না, শীত তো চলে গেল প্রায়, হালকা গরমও লাগছে এখন বেশ। দেখি এই ভিতরে কিছু আছে, এই ছোট ফুলটাই তুলে নিই, কী করবো আর, এই ফুলটাই তুলি। উঠছেন। আর ওই দেখো বন্ধু একটা হলুদ জবা ফুল ফুটেছে দেখো, মানে পিওর হলুদ, মানে একদম হলুদ রং। এই পাতি গাঁদা ফুল একটা তুলে নিই। এই যে তুলে নিই, আর তুলবো না, থাক। তো চল, এই যে দেখো ফুল তুলে নিয়ে চলে এসেছি দেখো। আর আর কি বলতো, এই দেখো হলুদ জবাটা দেখো, একদম হলুদ রং, হলুদ রঙের জবা এটা। দেখতে পাচ্ছ কত সুন্দর হলুদ হলুদ রঙের জবা। আর এই যে দেখো ওইদিকে তুললাম যে আমাদের ওই কলতলার ওইদিকে আছে ফুলটা। এই জবাটার নাম আমি ঠিক জানি না কিন্তু, সত্যি কথাই। আর এটা হচ্ছে যে এই যে পঞ্চমুখী জবা ফুল এটা। তাই যেগুলো তো দেখলে গাঁদা ফুলগুলো তুলে আনলাম। তো চলো, তো এই যে ফ্রেন্ডস দেখো মা সকালে মাছ নিয়েছিল, তো মাছগুলো এখন বেছে দেবো। আর ওইদিকে তো আমি ফুলগুলো তুলে মানে এক জায়গায় রেখে দিলাম, তোমরা তো দেখলে। মানে মা মাছটা সকালে নিয়েছিল, তো শিল্পী স্নান করতে গেছে। আর মা একটু তো অসুস্থ, তোমরা জানো, এখন একটু শরীর খারাপ, তাই মা এখনও রেস্ট করছে। তো আজকে আমি মাছটা বাছছি, দেখো মাছটা বেছে দিচ্ছি। তো কোনো ব্যাপার না, মাছটা বেছে দিই, মানে আঁশগুলো ভালো করে ছাড়াতে হবে, মানে কোনো অভ্যাস নেই তো, মানে ছাড়ায় না ও, মা নাহলে শিল্পী ওরাই বাছে। তো আজকে মাছটা বেছে দিই।
আর এই যে এইদিকে দেখো আমি এখন স্নান করে চলে এসেছি আর মন্দিরটা এখন ধুয়ে নিচ্ছি, তো এরপর আমি ঠাকুর পুজো করে নেব। আর মা ওইদিকে শুয়ে আছে, মানে দুদিন ধরে মায়ের শরীরটাও খারাপ, তো আজকে একটু ওরই মধ্যে একটু ভালো আছে। তো যাই হোক দেখো আমি এখন মানে আমি এই কদিন পুজো করছি ঠাকুরকে। তো এই যে দেখো আমি এদিকে চলেও এসেছি মন্দির ধোয়ার পরে। আর এই যে এখন জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে ফুলগুলো দেখছো তো ওইগুলো তো ও তুলে দিল, ওকে বললাম যে তুমি একটু ফুলগুলো তুলে দাও, তাহলে মানে আমাকে আবার এসে তুলতে হতো, স্নান করে আসার পর একটু দেরি হতো আর এমনিতে অনেকটা দেরিও হয়ে গেছে। তো ওকে বললাম যে ফুলগুলো তুলে দাও, তো ও তো ফুলগুলো তুলে দিল। তো ঠিক আছে, এই যে দেখো তো আমার পুজো দেওয়া হয়ে গেল। আর এই যে আমি আর মা এখন মুড়ি খেয়ে নিচ্ছি। তো এই যে দেখো মা বসে আছে, মায়ের শরীরটা একটু খারাপ, মানে জ্বরটা একটু কমেছে। বন্ধুরা দেখো মানে বাড়ি থেকে আমি চলে এলাম এখন। ওইদিকে বাড়িতে শিল্পী মা ওইদিকে খাওয়া দাওয়া মানে মুড়ি খাচ্ছিল। আমি যাচ্ছি দেখো, মানে তোমাদেরকে তো কিছুদিন আগে বলেছিলাম, তোমরা দেখেছো, মানে আমি একটা লোন নিয়েছিলাম, যে লোনটা নিয়ে ফোনটা কিনেছিলাম। এখন সেই লোনেরই এখন মানে কিস্তি দিতে যাচ্ছি। আজকে কিস্তির ডেট আছে, মানে সপ্তাহে কিস্তি দিতে হয়, তো এক সপ্তাহ অন্তর অন্তর প্রত্যেক শুক্রবারে কিস্তি দিতে হয় 550 টাকা করে। তো চলো যাই, দিয়ে আসি, টাইম হয়ে গেছে। ফ্রেন্ডস দেখো মানে আমি লোনের কিস্তিটা দিয়ে এবার যাচ্ছি। মানে আমাকে একটা মানে বই দিল, মানে অ্যামাউন্ট বসানোর জন্য, মানে কবে দেয়া হলো, কতটা দেয়া হলো, জমা পড়লো, সেগুলো লিখে দেওয়ার জন্য। তো চলো দেওয়া হয়ে গেছে, তো চলো বাড়ি যাই এবার। আর কি রোদ দেখছো, মানে কিছুদিন আগে এত শীত ছিল, তো মানে শীতের ঠেলার কিছু মানে হচ্ছিল না। আর এখন দেখো কত গরম পড়ে গেছে, মানে ঘাম বেরোচ্ছে আর কি, মানে গরম লাগছে, এবার গরম পড়ে যাচ্ছে আস্তে আস্তে। তো চলো এবার বাড়ি যাই। তো গাইস দেখো আমি মানে যাচ্ছিলাম বাড়ি। তো আগের দিন আমাদের ভিডিওতে দেখেছো, কিছুদিন আগে ভিডিও ছেড়েছিলাম, মানে দেখো একটা কুল গাছ দেখো পিছনে দেখতে পাচ্ছ। তো এখানে আগের দিন কুল পাড়তে এসে যে দেখেছিলাম যে কুলগুলো খেতে ঠিক ভালো লাগছে না। তো আজকে আবার দেখি কিছু কুল পারবো, মানে এখন অনেকটাই সময় হয়ে গেছে, সময় বলতে মানে অনেক দিন হয়ে গেল। তো শিল্পী কুল খেতে ভালোবাসে। তো চলো কিছু কুল পেরে নিই, দেখো পিছনে কুল গাছটা দেখছো মোটা মোটা কুল ধরে আছে। তো চলো কিছু কুল পেরে নিই, দেখি পারতে পারবো কিনা। তো দেখছি নিচেই আছে, তো চলো চেষ্টা করি পারার, পেরে নিই দুটো কুল। আর এই যে দেখো মানে কিছু কিছু কুল দেখো গাছেও পেকেও গেছে, আর দেখো প্রচুর কুল আছে গাছটায়। তো কিছু কুল পেরে নিই, চলো খুব ভালোই হবে, শিল্পী আনন্দ হবে শিল্পীর। চলো কুলগুলো পেরে নিই, শিল্পী কুল খেতে ভালোবাসে। তো এই যে ফ্রেন্ডস দেখো আমি চলে এলাম ওখান থেকে, মানে কুল পাড়া হয়ে গেল, কিছু কুল পারলাম। আর এসে দেখছি যে শিল্পী দেখো রান্না করছে, রান্না বসিয়ে দিয়েছে শিল্পী রান্না করছে। আর চলো কতগুলো কুল পেরেছি তোমাদেরকে দেখায়। তো এই দেখো বন্ধুরা, এই যে দেখো কুলগুলো নিয়ে এলাম, দেখো মানে মানে কি বলবো, কুলগুলো পেকে গিয়েছে প্রায়। আর দেখো কিছু কাঁচা কুলও আছে। তো শিল্পী খেতে ভালোবাসে, আবার শিল্পী বলছিল নাকি আচার করবে, তো সেইগুলো করাবে। তো দেখো কুলগুলো নিয়ে এলাম, এই কুলগুলো। আর এইদিকে দেখো শিল্পী রান্না করছে, তোমাদেরকে তো বললাম। তো এই যে রান্না হচ্ছে, চলো। হ্যালো ফ্রেন্ডস দেখো আমি তারপরে স্নান টান করে চলে এলাম, তারপর ওখান থেকে আসার পর স্নান করে নিয়েছি, তারপর স্নান করে চলে এসেছি। আর শিল্পী রান্নাও হয়ে গেছে ওইদিকে, মানে দেখো ওই যে দেখো বাইরে বাবা ভাই সব বসে খাচ্ছে, মানে বাবা কাছ থেকে এসেছে। তো চলো এবার আমিও খাবো। কি কি রান্না হয়েছে আজকে, শিল্পী কি কি রান্না করেছে চলো দেখি। এই যে দেখো শিল্পী আমাকে খেতে দিচ্ছে, তো চলো দেখি কি কি রান্না হয়েছে। এই যে ভাত হয়েছে, ভাত, আর এই যে করলা ভাজা হয়েছে, তেতো করলা ভাজা, এদিকে আলু সিদ্ধ হয়েছে, করলা ভাজা হয়েছে, আর এইদিকে দেখো ডাল হয়েছে, ডাল করেছে। আর এই যে দেখো সকালে মাছটা বেচেছিলাম, সেই মাছের টক করেছে, আজকে আমি মাছ বেচেছি, তো কোনো অসুবিধা নেই। দেখো মাছের টক করেছে শিল্পী। তো চলো খেয়ে নিই, খুব খিদে পেয়েছে, তো চলো খেয়ে নিই ভাত। দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা কি করছি দেখো, মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখো লেবু খাচ্ছি, মাও খাচ্ছে। এই যে দেখো, এই যে দেখো লেবু খাচ্ছে মা। তো মা একটু সুস্থ হয়েছে ওষুধ খাওয়ার পরে, তো আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে বলেছে ডাক্তার। তো চলো আর এইদিকে দেখো শিল্পী কি করছে দেখি। এই যে দেখো শিল্পী বসে আছে, শিল্পীরা খাওয়া হয়ে গেছে, মানে ওষুধ মানে ওষুধগুলো ঠিক করে রাখছে আর কি। তো চলো সবাই মিলে একটু ফল টল খেয়ে নিই। তো ফ্রেন্ডস দেখো এখন বিকেল হয়ে গেছে, আর দেখো শিল্পী দেখো কি করছে, মানে বিকেলে দেখো মানে গ্যাসটা পুড়ছে, গ্যাস সাবান দিয়ে নাকি শিল্পী, সাবান দিয়ে গ্যাসটা পুড়ছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখায় বন্ধুরা, দেখো এখন বিকেল বেলা তো একবার ভাবো, দেখো এই যে দেখো মশা উঠছে দেখছো কত, কি অবস্থা দেখো, প্রচুর মশার চাপ, কি বলবো। এই দেখো প্রচুর মশা, প্রচুর, কি বলবো এত মশা। তো শিল্পী তাড়াতাড়ি করো, এখানে থেকো না বেশিক্ষণ, কি মশা দেখো এই যে এই চালাটায়, বিকেল বেলাটায় এরকম প্রত্যেক দিন মশা হয়।
আর এই যে এইদিকে দেখো আমি এখন কলতলা চলে এসেছি। তো এদিকে আমার গ্যাস মোছা হয়ে গেছে আর এখন জলটা ভরে নিচ্ছি। তো মানে সকালবেলায় জল আর ভরা হয়নি, সময় হয়নি, আর এমনিতেও বোতলে জল ছিল। তো এখন দেখো জলটা ভরে নিচ্ছি, তো এরপর সন্ধে জ্বালবো। আর এই যে দেখো আমার ওইদিকে জল ভরা হয়ে গেছে। তারপর আমি এই যে এখন দেখো সন্ধেটা জেলে নিচ্ছি। তো বাবাও কাজ থেকে চলে এসছে, সন্ধে জ্বালার পরে আবার চা করব আর মাও খাবে, শরীরটা খারাপ। তো চলো আমি এখন সন্ধেটা জেলে নিই। তো এই যে দেখো সন্ধে টন্ধে জ্বালার পর আমি চা করেছিলাম, আর চাটা খাওয়ার পরে এই যে দেখো আমি মানে এখন মুড়ি খাবো, খুব খিদে পেয়েছিল। তো এই যে দেখো ও এখন মুড়িটা মাখাচ্ছে, তো মানে চানাচুর আর আম তেল দিয়ে মাখাচ্ছে। তো আম তেল দিয়ে মুড়ি খেতে ভালো লাগে। তো এই যে দেখো বন্ধু, এখন খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, আর শিল্পী দেখো এখন ভাত বাড়ছে, মানে সবাই মিলে এবার খাবো, মানে বাবা ভাই সব একসাথে খাবো, ওরা আসেনি, তো এবার ভাত খেয়ে নেবো। চলো বন্ধুরা, দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা ভাত খেয়ে নিয়েছি। আর দেখো আমি এখন বাইরে আছি, দেখো মানে এই যে যেখানটায় থাকি আর কি, মানে এই যে রান্নার চালাটা, তো ওখানে বসে ভিডিও এডিটিং করছিলাম। তো শিল্পীও দেখো এই যে বসে আছে, মোবাইল ঘাঁটছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। তো সারাদিনে সব কিছুই তোমাদেরকে দেখালাম। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাদের ভিডিওতে, তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন, তাহলে আমাদের ভালো হয়। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। আবার পরের দিন অন্য ভিডিওর সাথে দেখা হবে। বাই।